স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কার্যক্রম স্থগিত, আওয়ামী লীগ সচল হতে পারে, প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নিয়ে রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন জুলাই হত্যার বিচারের আগেই আওয়ামী লীগ ফিরলে আহত হবে জুলাই চেতনা। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই, সাফ জানালেন আইন উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন শেষ পর্যন্ত জাতীয় ঐক্যের প্রশ্নে এবার নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ। আল মোহাইমিনুল খানের রিপোর্ট। And what has the reaction been from the Bangladeshi people over the last? নিউ ইয়র্কে ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ সচল হতে পারে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে চলছে তোলপাড়। ঠিক আছে, তাহলে এটা কিভাবে? তারা কি দল হিসেবে বৈধ? আচ্ছা, তারা দল হিসেবে বৈধ, তবে এখন কার্যক্রম স্থগিত। যে কোনো সময় এর কার্যক্রম চালু করা হতে পারে। আপনি স্থগিত আদেশ তুলে নিতে পারবেন? স্থগিতাদেশ তুলে নেওয়া এটা একটা সম্ভাবনা। কার্যক্রম স্থগিত হলেও আওয়ামী লীগ সচল হতে পারে প্রধান উপদেষ্টার এমন মন্তব্য নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন জুলাই হত্যার বিচারের আগেই আওয়ামী লীগ ফিরলে আহত হবে জুলাই চেতনা। কারো মতে প্রধান উপদেষ্টার বক্তব্য ফ্যাসিবাদকে ফেরানোর পথ সুগম করবে। আর মনে হয় কেউ নেই যে এমন শক্তি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এমনভাবে শক্তি নিয়ে রাষ্ট্র পরিচালনার একটা ম্যান্ডেট পেয়েছেন। সেই ডক্টর ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পরে এসে আওয়ামী লীগ প্রশ্নে যখন তিনি এমন বক্তব্য দেন, আসলে আমরা যারা জুলাই যোদ্ধা এখনো বেঁচে আছি, যেই আশার জন্য রাজপথে নেমেছিল এবং একটা পরিবর্তনের জন্য রাজপথে নেমেছিল, সেই জায়গাটা খুবই খুবই দুঃখজনকভাবে ডক্টর ইউনূসের এমন বক্তব্যে ব্যর্থতার প্রকাশ করে। প্রথমত হচ্ছে এদেরকে ঠান্ডা মাথায় সবাইকে একসাথে বসতে হবে। একসাথে বসে এদেরকে এই সিদ্ধান্তে আসতে হবে যে যেহেতু এরা কোনোভাবে আসতে পারবে না ক্ষমতায়, তো তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এই মুহূর্তে দলগুলোকে আবারও ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ যদি দলগুলো ঐক্যবদ্ধ না থাকে, আবারও এই ফ্যাসিড যদি এদেশে আসে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সম্পূর্ণ বিসর্জিত হবে। যখন হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিকভাবে বিচরণ করবে, তখন আওয়ামী লীগের যে ন্যারেটিভ জুলাই একটা ষড়যন্ত্র ছিল এবং জুলাই একটা মেটিকুলাস ডিজাইন ছিল, তো সেই জায়গা থেকে সেই বয়ানটা আরো বেশি স্ট্রং হয়। এদিকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। রাষ্ট্রবিজ্ঞানীরা প্রধান উপদেষ্টার বক্তব্যকে দেখছেন ভিন্ন আঙ্গিকে। রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমেদ মনে করেন প্রধান উপদেষ্টা মেহেদী হাসানের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি, যা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গঠিত একটি সরকারের প্রধানের কাছ থেকে কাম্য নয়। এই সরকার আসার পরে আওয়ামী লীগকে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু দল নিষিদ্ধ করা হয় নাই। তাদের দুটো জিনিস তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। দল থাকলে কাজ থাকবে, মানে সেই বিষয়গুলো তিনি মাথায় দেন না। সবকিছু কেমন যেন হেলাফেলা করে উনি এগুলোকে কাটিয়েছেন, মানে এই তার সময়টাকে তিনি পার করেছেন। এখন যে ধরনের ইন্টারভিউ তিনি এখানে দিয়েছেন, আলটিমেটলি আসলে পুরো সবাইকে তিনি কনফিউজ করে দিয়েছেন। তবে এই বিশ্লেষক আশাবাদী আওয়ামী লীগ প্রসঙ্গে সব দল শেষ পর্যন্ত জাতীয় স্বার্থে ঐক্যমতে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার দেওয়া বার্তাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া সব মহলে। বিশেষজ্ঞরা বলছেন সব বিভাজন ভুলে এখনই রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে হবে রাজনৈতিক দলগুলোকে, তা নয়তো ভয়াবহ সংকটের মোকাবেলা করতে হবে দেশকে। আর সেই অনাকাঙ্ক্ষিত সংকট মোকাবেলায় নিজেদের প্রস্তুত বলছেন জুলাই যোদ্ধারা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম সচল হওয়া নিয়ে বক্তব্যে প্রশ্নবিদ্ধ হয়েছেন প্রধান উপদেষ্টা। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। রাতে করেছে তার জন্য তাদের অনুশোচনা হবে না, এটা তো হতে পারে না। কাজে দে নিড টু মানে আপনার কি বলে যে আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না।
ডক্টর ইউনূস যদি আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগকে ফেরানোর স্টেটমেন্ট দিয়ে সুশীল সাজেন তাহলে বাংলাদেশের মানুষ ছাড় দেবে না বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার বিকেলে মালিগাঁও তেঁতুলতলায় দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আরও বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী যখন আওয়ামী লীগ নিষিদ্ধে রাজপথে নামতে হয় তা ছিল অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। মানুষ দিনের পর দিন আন্দোলন করে যমুনা ঘেরাওয়ের পর তারা রাজনৈতিক নিষিদ্ধের ধাপে গিয়েছে। বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে। তারা যদি এটা বহাল রাখে নির্বাচনে এনসিপি অনাস্থা প্রকাশ করবে বলেও জানান তিনি। মানুষের এত রক্ত বিসর্জন, সবকিছু প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল সাজতে শুরু করেন এবং সব এই অভ্যুত্থানের মতো এত বড় একটা বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে, তাহলে আমরা শুধু একটা কথাই বলি, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে আন্দোলনের অক্টোবর মিশন শুরু করল জামায়াতে ইসলামী। জামায়াত সহ 4 দলের 12 দিনের অভিন্ন কর্মসূচির প্রথম দিনে জনসংযোগ করেছেন দলগুলোর নেতারা। আর এই সময় নিজ নিজ দলের প্রার্থীর জন্য ভোটও চেয়েছেন তারা। ঢাকা সহ সারা দেশের বিভিন্ন আসনে স্থানীয় নেতাদের নিয়ে গণসংযোগে অংশ নেন তারা। পিআর পদ্ধতি চালু সহ 5 দাবিতে গণসংযোগ দিয়ে আন্দোলনের অক্টোবর মিশন শুরু করলো জামায়াত। সংহতি জানিয়ে আলাদা কর্মসূচি করেছে আরো 4টি রাজনৈতিক দল। সকাল থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন সংসদীয় আসনে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন নেতারা। জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য এবং দেশটাকে কতিপয় রাজনৈতিক দল এবং ব্যক্তির হাতে জিম্মি না রেখে যাতে 18 কোটি মানুষের দেশ হয়। রাজধানীর বাইরেও বিভিন্ন সংসদীয় আসনে গণসংযোগ করেন জামায়াত নেতারা। নিজ সংসদীয় আসনে কর্মসূচিতে অংশ নেন জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা সবাই মিলে এবার ইসলামের পক্ষে এক বাক্সে আমরা এবার ভোট দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। পটুয়াখালীর শহীদ মিনার চত্বরে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। আপনারা ক্ষমতা যেতে চান, আবার লুটপাট করবেন, আন্দোলন করবেন, চাঁদাবাজি করবেন, জুলুমবাজি করবেন, ধর্ষণ করবেন, অত্যাচার করবেন, অবিচার করবেন, ডাকাতি করবেন, চুরি করবেন, মদে হত্যা করবেন, চাঁদাবাজি করবেন, বাংলাদেশের মানুষের সহ্য করবেন ইনশাআল্লাহ। গণসংযোগ কর্মসূচিতে নিজ নিজ দলের পক্ষে ভোট প্রার্থনা করেন দলের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো শারদীয় দুর্গাপূজার খবর। কাল বিজয়া দশমীতে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব, তাই মণ্ডপে মণ্ডপে মহানবমীতে বিদায়ের সুর। সন্ধিক্ষণে মহাসুর বিনাশের মধ্য দিয়ে নিপাত যাক অশুভের ছায়া প্রত্যাশা ভক্তদের। সুখের সাথে বিদায়ের বিষাদ ঘেরা এই দিনে ভক্তদের চাওয়া শস্য সুজলা শ্যামলা থাকুক ধরিত্রী। মনে জাগে আশ, দুর্গা তুমি থাকো আরো যেও না কৈলাস। তোমার আগমনে সুখী হলো মন, চলে যাবে তুমি তাই তো গুনছি দিনক্ষণ। দুর্গা উৎসবের নবম দিনে সিদ্ধিদাত্রী রূপে সকালে চলে পার্বতী পূজা। ভক্তদের দেয়া ষোড়শ উপাচারের সঙ্গে 108টি বেলপাতা, পদ্ম, আমকাঠ আর ঘি দিয়ে পূজা করা হয়। মহানবমীর ভক্তদের আরাধনায় পূজ্য হন দেবী দুর্গা। প্রতিটা মানুষের সাথে এই আনন্দটা ভাগাভাগি করতে পারি। আজকে আমাদের আনন্দের একদম শেষ পর্যায়ে আমরা আছি। যত দিন যায় ততই পূজার সময় বিদায়ের যে ঘন্টাটা বাজে ওটাই আমাদের মনটা একটু খারাপ হয়। মত্তে দুর্গা মা, বাজে আনন্দের ঢাক, তবে রাত পোহালেই মা যাবেন চলে, সেই দুঃখটুকুই থাক। দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেবার ক্ষণ আজ। মন খারাপ লাগতেছে, আজকে লাস্ট ডে, আজকে ঘোরাফেরা আনন্দের লাস্ট দিন। আনন্দ শেষ না হতেই বেদনার যে অনুভূতি সেটি আসলে জেগে ওঠে। নবমী পূজা শেষ হয়ে গেলেই আমাদের মনটা খারাপ হয়ে যায়। ষোলকলায় পূর্ণ পূজা হলো আজ। সকল দেবদেবীদের উদ্দেশ্যে পূজা দেওয়া হয়েছে এই দিনে। ষোলকলায় পূর্ণ পূজা আজকে আমরা সমস্ত দেবতার পূজা করেছি। একেবারে সব থেকে স্বর্গের যত দেবতা আছেন মা সহ সকলকে নিয়ে পূজা করেছি।
সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় পালিত নবমী যেন বিদায়ের অমোঘ পরোয়ানা নিয়ে হাজির। The essence of Durga Puja, which is about the triumph of good over evil, light over darkness, and the celebration of the divine power. দোলায় চড়ে কৈলাসে ফেরত যাবেন উমা। আগামীকাল বাজবে বিসর্জনের বাজনা, হবে বিজয়াগমন। মহিষাসুর হলো দমন, অন্যদিকে ঝুম বর্ষণ। নবমীতে সুখ দুঃখ দুটো মিলেই ভক্তদের মনে চলছে মিশ্র এক অনুভূতি। তারপরও ঘরে ঘরে সারা বছর দুর্গা মা থাকুক ভক্তদের মনে, এমনটাই প্রত্যাশা সকলে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার। রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। এক বাণীতে তিনি ধর্মীয় সম্প্রীতি রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো অপচেষ্টা রোধে সতর্ক থাকার আহ্বান জানান। তারেক রহমান বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলে মিশে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। উৎসবের ভেতর দিয়ে প্রস্ফুটিত হয়ে ওঠে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। আজ ইন্টারন্যাশনাল কফি ডে। আর জানেন তো, বাংলাদেশের সবচেয়ে প্রিয় কফি নেসক্যাফে। তাই আমাদের ও নেসক্যাফের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ইন্টারন্যাশনাল কফি ডের শুভেচ্ছা। দর্শক, কফি খাওয়ার উপকারিতা বা ক্ষতিকর দিক নিয়ে অনেক কিছুই বলা যায়। আজ বিশ্ব কফি দিবসে না হয় একটু ভিন্ন গল্প বলি। কাজের চাপ কিংবা বিষণ্ণতা কিংবা মন খারাপ, এক কাপ কফি নিমেষেই আপনার মনকে করে তুলবে চাঙ্গা। এই কফির সতেজতা এখন শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। আর কফি পান এখন তরুণ প্রজন্মের কাছে এক নতুন ট্রেন্ড। কফি খাওয়া এখন শুধু বিলাসিতা নয়, অর্থনীতির চাকাও ফুলে ফেপে উঠেছে কফির আবর্তে। কফি দিবসে এ নিয়ে থাকছে মাসুদ সুমনের রিপোর্ট। এক কাপ পানিতে এক টুকরো শসা রাখলে পানির কোনো পরিবর্তন নেই, কিন্তু এক কাপ পানিতে এক চামচ কফির দানা সহজেই মিশে যায়, বদলে দেয় রং, বদলে দেয় চারপাশ। এদেশে একসময় কফি খেতে যাওয়া ছিল বিলাসিতা বা প্রাচুর্যের প্রতীক। সময়ের আবর্তে কফি আসে সীমিত আয়ের মানুষের ঘরেও, শহর কিংবা গ্রাম। দুপা এগুলেই অনেক জায়গায় মেলে কফি শপ। সেখানে শুধু কফি খাওয়ার বিষয় না, থাকে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার বিষয়ও। এসব দোকান হয়ে ওঠে নতুন বন্ধু গড়ার ক্ষেত্র। এসপ্রেসো মূলত বিভিন্ন ধরনের কফির বেজ বা ভিত্তি। 150 মিলিমিটার ফুটন্ত পানির সঙ্গে 8 গ্রাম কফির মিশ্রণে তৈরি হয় এসপ্রেসো। অত্যন্ত কড়া ও তেতো স্বাদের এই কফি কাজের জন্য উদ্যম নিয়ে আসতে সাহায্য করে। আমেরিকানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিতে মার্কিন সেনাবাহিনীর হাতে এর জন্ম। তিতকুটে এসপ্রেসোর সাথে সমপরিমাণ পানি মিশিয়ে পান করা হতো বলেই এর নাম হয় আমেরিকানো। লাতে দুধের ইতালীয় নাম লাতে। কফির দ্বিগুণ পরিমাণ দুধ দিয়ে বানানো লাতেতে মিষ্টতার পরিমাণ বেশি, উপরে ভেসে থাকে দুধ। ক্যাপুচিনো ইতালির ক্যাপুচিন ধর্মযাজকের খয়েরি রঙের বিশেষ পোশাকের সঙ্গে মিলের কারণে এই কফির নাম ক্যাপুচিনো। 1 ভাগ দুধের ফেনা মিশিয়ে তৈরি হয় ক্যাপুচিনো। এর উপরে ছিটানো থাকে কোকো পাউডার বা দারুচিনি গুঁড়া। এমন হরেক পদের কফির স্বাদেও রয়েছে ভিন্নতা। সময়ের সাথে এখন কফির কাপেও ভেসে ওঠে ভালোবাসা, ফুল সহ বাহারি রঙের ডিজাইন। ক্লান্তি দূর হয়, অসময় একটু টায়ার্ড ফিল করলে আমরা কফিটা খাই। আমার কাছে কফিটা হচ্ছে প্রেম আর চাটা হচ্ছে ভালোবাসা। উপকারিতা বা ক্ষতিকর দিকগুলো বিবেচনায় রেখে কফি হোক মন ভালো রাখার সঙ্গী, সতেজতায় ভরে উঠুক চারপাশ। মাসুদ সুমন,
নিউজ 24, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর 31 দফার 24 নম্বর দফা নারী কর্মসংস্থান ও ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ড নিয়ে শর্ট ফিল্মের উদ্বোধন হয়েছে। চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামোর দফাগুলো শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের জীবনমান উন্নয়নে বাস্তব সমাধান। ফ্যামিলি কার্ড সেই ভাবনারই বাস্তব প্রতিফলন। একজন নারী যদি স্বাবলম্বী হয় তাহলে একটি সুখী পরিবার হওয়া সম্ভব, আর একটি পরিবার যখন সুখী হবে তখন একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব। শারদীয় দুর্গাপূজা ও দাবি মেনে নেয়ার আশ্বাসে আগামী 5 অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেছে খাগড়াছড়ির যুগ্ম ছাত্র জনতা। যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য জানানো হয়। অবশ্য নাগরিকদের নিরাপত্তায় এখনও 144 ধারা বলবৎ রেখেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক এবিএম ইফতারুল ইসলাম খন্দকার জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রেখেই জারি আছে 144 ধারা। তবে শহরে যানবাহন চলছে, একই সাথে দূরপাল্লার যানগুলো সকাল থেকে ছেড়ে গেছে, খুলেছে দোকানপাটও। পূজার সময় পাহাড়ে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে রাজধানীর পল্টন পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এই মন্তব্য করেন তিনি। বলেন, তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপির নেতাকর্মীরা সতর্ক আছে যাতে নির্বিঘ্নে পূজা শেষ হয়। রাজনৈতিক স্বার্থেই ধর্মীয় উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এতদিন, এখনও প্রচেষ্টা আছে। বিএনপির এই নেতা বলেন, যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি তারাই দেশ বিদেশ থেকে নানা চক্রান্ত করছে। সারা দেশকে ওইদিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে? এটা পরিকল্পিত। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে। আমি আপনাদের সামনে বলতে চাই যে আপনাদের এই উৎসব এবং পূজা এটা শেষ না হওয়া পর্যন্ত, বিসর্জন না হওয়া পর্যন্ত সবাই একেবারে কঠিন প্রাচীরের মতো কাজ করবে আপনাদেরকে সাথে নিয়ে। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটি মিলিয়ে 4 দিন বন্ধ ব্যাংক সেবা। তবে ব্যাংকিং অ্যাপস বা ডিজিটাল মাধ্যমে যে কোনো সময় লেনদেন করতে পারছেন গ্রাহকরা। এদিকে এটিএম বুথে টাকা স্বল্পতা, যান্ত্রিক ত্রুটি থাকায় ভোগান্তিতে পড়ছেন কিছু গ্রাহক। ব্যাংকগুলোকে গ্রাহক সেবা তাদেরই নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে প্রায় 80 লাখ গ্রাহক নিয়মিত ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসের মাধ্যমে লেনদেন করেন। অনলাইন এবং মোবাইল পেমেন্টের ব্যবহার বাড়ছে, ফলে এটিএম থেকে টাকা তোলার প্রয়োজনীয়তা কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল জুন থেকে জুলাইয়ে অনলাইনে লেনদেন বেড়েছে 8,535 কোটি টাকা। তারপরও জরুরি ভিত্তিতে যারা বুথে টাকা তুলতে যান তাদের অনেককে পড়তে হচ্ছে ভোগান্তিতে। কারণ বাজার মোড় থেকে পান্থপথ এলাকার 4টি ব্যাংকের বুথ যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে বন্ধ রাখায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না অনেক গ্রাহক। কোনোটি বন্ধ মাস কয়েক ধরে, কোনোটি বন্ধ পুজোর ছুটি পর্যন্ত। এতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। ব্যাংকের স্যারে আজকে নোটিশ দেওয়া গেছে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। ভোগান্তি তো অবশ্যই। আর আমি তো অ্যাকাউন্ট হোল্ডার, আমি যে কোনো জায়গায় সেবাটা কামনাই করি আসলে, কিন্তু এখন তো পাইলাম না। এখন আমাকে একটু কোথাও কালেক্ট করতে হবে, দূরে কোথাও যেতে হবে। প্রায় 2 মাসের মতো ধরে বন্ধ। গ্রাহকরা এসে অনেকবার ফিরে গেছে আমার জায়গায় যে এটা কিসের জন্য বন্ধ রয়েছে। আমারে বলে দিছে যে এটা নষ্ট, এই কারণেই টাকা উত্তোলন করা যায় না। তবে পুজোর ছুটি সামনে রেখে সব ব্যাংকে বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বলেন, বুথে গ্রাহক টাকা না পেলে সংশ্লিষ্ট ব্যাংকের আস্থার উপরই প্রভাব পড়বে। বুথ বন্ধ করার নির্দেশনা কি কোনো দিব? বরঞ্চ বলাই হয়েছে যে বুথে যাতে পর্যাপ্ত অর্থ রাখা। ব্যাংক তো তার নিজের স্বার্থেই গ্রাহকের সেবা দানের জন্য সচেষ্ট থাকবে। সেন্টারের কোনো সমস্যা কিনা, অথবা বুথ মেশিনগুলোর ইন সার্ভিসিং আছে,
হয়তো কোনো সমস্যা দেখা দিয়েছে, এরকম হতে পারে। কিন্তু স্পেসিফিক ভাবে কোন অঞ্চলের বুথ বন্ধ, মানে এটিএম বুথ বন্ধ থাকবে এরকম হওয়ার কথা না। অনলাইন ব্যাংকিং সেবা অন্যান্য ব্যাংক থেকে পাওয়া গেলেও সোশ্যাল ইসলামী ব্যাংকের এই সেবা সাময়িক বন্ধ রয়েছে। পরিষেবা উন্নয়নের কাজ শেষ হলে আগামী 5 অক্টোবর থেকে তা আবারও চালু করা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ।